বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পিঠা তালের। দেখুন, নরম সফট জালিদার। যখন পিঠে খেতে ইচ্ছা করবে এই ধরনের পিঠে বানিয়ে নিন, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দেখুন প্রতিটি পিঠে আমার কত সুন্দর হয়েছে। আর আমার পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা পিঠার রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ি, নিচ্ছি শুকনো চালের গুঁড়ি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তালের মাড়ি। তালের মাড়িটা আমি চিনি দিয়ে একটু জাল করে নেওয়া ছিল, এটা আমি জাল করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি জল একটু হালকা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব সুন্দর করে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। আর একটু জল লাগবে, জলটা মেপে মেপেই দিবেন, বুঝে দিবেন। যেরকম চালের গুঁড়ি আটা হবে সেরকমভাবেই দিবেন। আর একটু দিচ্ছি। খুব ভালো করে ফেটে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আমি 10 মিনিট এভাবে ফেটে নিয়েছি। একটু ভালো করে ফাটলে পিঠাটা খুব ভালো হবে। খুব ভালো করে ফেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ডিম ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে ডিমটাকে বাদও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে খেতে খুব ভালো হবে, টেস্টি হবে, সেই জন্য আমি ডিমটা দিয়েছি। এবার খুব ভালো করে আমার ফাটা হয়ে গেছে। আমি 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি। পুরোটাতে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না, এই ধরনের হবে মিডিয়াম। দেখুন আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করেই রাখবেন। এভাবে ঘুরিয়ে দিচ্ছি, খুব সহজেই হয়ে যাচ্ছে। দেখুন আমি এটা কড়াইয়ে করছি, আপনারা চাটুতে করে নিতে পারেন। আমার কাছে কড়াইয়ে সুবিধা হয়, সেই জন্য আমি কড়াইয়ে করে নিচ্ছি। এবার কড়াই থেকে দেখুন উঠে চলে আসছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে রেখেছি। যখন কড়াই থেকে খুলে চলে আসবে তখন বুঝে নিতে হবে পিঠেটা হয়ে গেছে। এবারে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি। সেম আমি একইভাবে এভাবে আবার তেল ব্রাশ করে নেব। আবার ব্যাটার দিয়ে দিচ্ছি, এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে 2 মিনিট হতে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার কড়াই থেকে উঠে যাচ্ছে। এবার সেম আমি একই রকমভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন একটু লেগে যাচ্ছে না, কত সুন্দর এবং জালিদার নরম। দেখুন এভাবে আমি সবগুলোকে করে নেব। ফের আমি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবার আমি ব্যাটার দিয়ে দিলাম, এইভাবে ঘুরিয়ে নিচ্ছি।
আপনারা যতটা ইচ্ছে বড় করতে পারেন। এভাবে হতে দেবো।